শুধুমাত্র প্যালেট নাইফ ইউজ করে এই ক্যান্ডেল থিম কেকটা আমি বানিয়েছিলাম। এটা ছিল একটা 1 পাউন্ডের মধ্যে চকলেট কেক। আর আপু হচ্ছে গিয়ে 2টা কেক অর্ডার করছিলেন। তো প্রথম দিন যে একটা কেক অর্ডার করছিলেন সেটার ভিডিও আমি হচ্ছে এর আগে আপলোড করছি, মানে এর আগের ভিডিওটা ওইটা। আর এটা হচ্ছে তার পরের দিন নিছিলেন। তো 2টারই আপু বলছিলেন যে পারলে ভিডিও করতে। তো ওইটার ভিডিও করছিলাম। আর এরপর ক্যান্ডেল থিমটা যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি, তাই চিন্তা করলাম যে এটার ভিডিও তো মাস্ট আমাকে বানাতেই হবে। আমি সবকিছুর দিক দিয়ে একটু পিছিয়ে থাকি, মানে এই ট্রেন্ডিং কেকগুলোর দিক দিয়ে দেখা যায় অনেক পরে আমার বানানো হয়। আর আমি আসলে পেজে সেরকম করে এখন অ্যাক্টিভও থাকতে পারি না, যার কারণে আসলে কোনো কিছু বানালে সেগুলো আপডেট করতে পারি না। যেরকম এই কেকটা কিন্তু গত মাসে বানানো, গত মাসের মাঝামাঝি বানিয়েছিলাম হয়তোবা, সেটার ভিডিও আমি এখন আপলোড করতেছি। তো 2টা কেকেরই ফিডব্যাক আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছিলেন। এই কেকটার কথা বিশেষ করে আপু বলছিলেন এটা বেশি ভালো লাগছে আপুর কাছে। তো যাই হোক, 1 পাউন্ডের মধ্যে আমি জাস্ট প্যালেট নাইফ ইউজ করে এই কেকটাই মানে কমপ্লিট করে ফেলছি। যেহেতু এটায় ফিনিশিং দেওয়ার তেমন একটা ঝামেলা নেই, আর একটু ক্রিম বেশি লাগে। এখানে আমি হচ্ছে কেটে সামনে শেপ দিতে পারতাম, পরে বললাম না থাক, কাটবো না। আমি হচ্ছে ক্রিম একটু পরিমাণে বেশি ইউজ করে এমন একটা ইফেক্ট দিয়ে দিই। আর নতুন করে এখানে বলার আসলে কিছুই নেই, কারণ অনেকেই এই কেকটা এর আগে করে ফেলছে, অনেকে না আমার মনে হয় সবাই করে ফেলছে। আহ আর যারা করেনি তাদের মধ্যে আমি একজন যে সবার শেষে করতেছে। তো এখানে ওইটা মানে একটু মোটামুটি ফিনিশিং দিয়েছি প্যালেট নাইফ দিয়ে, দেওয়ার পর আবার একটু এক্সট্রা ক্রিম নিয়ে দিচ্ছি। মানে অনেকটা ডিজাইনটা না এবড়ো থেবড়ো টাইপের, যার কারণে মানে দেখতে অনেকটা অ্যাস্থেটিক লাগে কেকটা। আর হচ্ছে পিন্টারেস্টে বেশিরভাগই তো বাইরের দেশের কেক আমরা জানি, আর বেশিরভাগ কেকই ওদের কিন্তু এরকম টাইপের হয়ে থাকে। এখানে হচ্ছে অফ হোয়াইট কালার ইউজ করছি আমি। যেই হুইপড ক্রিমটা আছে ওইটা তো সাদা হয় নর্মালি বিট করলে, ওইটার মধ্যে একদম 1 ফুটার মনে হয় 4 ভাগের 1 ভাগ আমি হলুদ কালার দিয়ে নিচ্ছি। ওইটা হচ্ছে ট্রান্সের যে জেল হলুদ কালারটা আছে না, ওইটা দিছি। নর্মালি আমি ওইটা ইউজ করি, কারণ ওইটা আমার ইউজ করতে সুবিধা বেশি মনে হয়, যেহেতু বোতলে আসে, ছোট বোতলগুলোতে। তো এরপর হচ্ছে আমি একটা ছোট রোজ নজেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে ফুলগুলো দিচ্ছি। আর এটার মধ্যে নিচে কিছু গোলাপ ফুল আছে, আর উপরে কিছুটাই চেরি ফুলের টাইপের আছে। তো এইটা এই কেকগুলোতে নর্মালি খুব ডার্ক কালার ইউজ করা হয় না। ডার্ক কালার মধ্যে করা হয় যেটা পুরাটাই ডার্ক থাকে, একদম রেড কালার বা ব্ল্যাক কালার, ডিপ ব্ল্যাক এরকম টাইপের থাকে, দেখতে অনেক সুন্দর লাগে সেগুলো। তো সাধারণত আসলে অফ হোয়াইটের মধ্যে করা হয়। আর এখানে সেই জন্য হালকা পিচি টাইপের একটা পিঙ্ক কালার ইউজ করছি আমি মাঝখানে, যাতে দেখতে সুন্দর লাগে। আসলে আপু রেফারেন্স ছবি যেরকম দিছিলেন আমি কিন্তু সেরকমই বানাইছি। আর হচ্ছে অ্যাস্থেটিক দেখানোর জন্য আমার মনে হয় এটাতে ওরা আলাদা ফিল্টার ইউজ করে। তো আমি দেখি যদি ওই ফিল্টারটা খুঁজে পাই তাহলে ওই ফিল্টারটা ইউজ করে এটা ছবিটা আপলোড করব। তো ভিডিও আপলোড করে রাখতেছি, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যেটা অ্যাকচুয়ালি কেমন হয়। এরপর হচ্ছে এটাতে সিলভার স্প্রে করে দিছি, কারণ হচ্ছে ওই স্প্রেটার জন্য এটার মানে অ্যাস্থেটিক আরো বেশি লাগতেছিল, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি লাস্টে কিন্তু এটাতে হচ্ছে ক্যান্ডেলটা জ্বালিয়ে তারপরে একটা শর্ট ভিডিও করে রাখছি, এই ভিডিওর লাস্টে সেটা দেখতে পারবেন আপনারা। তো পুরো কেক জুড়ে একদম সুগার বল ছিল অনেকগুলো, আমি সেই অনুযায়ী সুগার বলও দিয়ে দিলাম। কেকটা আসলে বানানোর পর আমার কাছে ভালোই লাগতেছিল। পরে আপু তো আমাকে তেমন কিছু জানাননি, তাই আমি একটু টেনশনে ছিলাম। পরে আপু তার ভিডিওটাতে মানে এর আগের কেকটা ভিডিওটা কমেন্ট করছিলেন যে ওনাকে অনেক ভালো লাগছে। তো আমি ভাবলাম তাহলে এই পরের ভিডিও এটাই আপলোড করে দিই। আপনাদের সবার কাছে কেমন লাগতেছে ভিডিওটা আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর একটা কেক যে 1 পাউন্ডের মধ্যে বানানো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না একেবারে। তো এই যে লাস্টে স্প্রে দিলাম একদম ফাইনাল টাচ আপ করার পর, এখন কেকটা জ্বালাচ্ছি। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক সুন্দর লাগছে, আপুরও আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দ্যাটস ওয়াই আমি অনেক খুশি। আর যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ইনবক্স করে ফেলবেন।